ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার ১০০ দিন পার হলেও এখনো তৃতীয় দেশে স্থায়ীভাবে অবস্থানের ব্যবস্থা করে দিতে পারেনি দিল্লি। ৬ আগস্ট শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারতের সংসদের উচ্চ কক্ষে রাজ্যসভায় দাঁড়িয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর শেখ হাসিনা পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। কম সময়ের নোটিশে তিনি সাময়িকভাবে ভারতে আসার অনুমতি চান। একই সঙ্গে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছ থেকে ফ্লাইট ক্লিয়ারেন্সের জন্য অনুরোধ আসে আমাদের কাছে। এমন পরিস্থিতিতে তিনি দিল্লি পৌঁছান। শেখ হাসিনা দিল্লির কাছে সাময়িক সময়ের জন্য আশ্রয়ের অনুমতি চাইলেও দেশটিতে তার অবস্থান দীর্ঘ হয়েছে। ভারতের নামকরা কূটনীতিকরা বিশ্বের বিভিন্ন দেশে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য তদবির করলেও গত ১০০ দিনেও সফল হয়ে উঠতে পারেনি। কর্তৃত্ববাদী শাসনের কারণে হাসিনা থেকে আগেই মুখ ফিরিয়ে নিয়েছে পশ্চিমা দুনিয়া। তার পছন্দের পশ্চিমা দেশগুলো তাকে আশ্রয় দিতে চাচ্ছে না। শেখ হাসিনাকে সুরক্ষা দেওয়া ভারতের মর্যাদার বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ শেখ হাসিনা ক্ষমতার পুরোটা সময় দিল্লি থেকে সমর্থন পেয়ে এসেছেন। এখন তার বিপদে দিল্লি যদি নৈতিকতার প্রশ্নে তার হাত ছেড়ে দেয়, তবে অঞ্চলের বাকি মিত্ররা কখনোই আর ভারতের উপর ভরসা করবে না। ফলে নৈতিকতার দিকটা ছাড় দিয়েও হাসিনা যে কোনো মূল্যে আগলে রাখছে দেশটি। এদিকে ভারত বাংলাদেশ উভয় চাইছে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়মিত করতে। এ নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার মধ্যে বৈঠক হয়েছে। দুই দেশের মধ্যকার যে বৈঠকগুলো স্থগিত হয়ে রয়েছে তা আবারও নিয়মিত ধারায় নিয়ে আসার বিষয়ে একমত দুই পক্ষই। তবে দুই দেশের সম্পর্কের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন শেখ হাসিনা। ঢাকা খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য বা বিবৃতি দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য সহায়ক হবে না। বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে স্থায়ীভাবে ভারতেই থাকতে হচ্ছে শেখ হাসিনাকে। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর দিল্লি থেকে যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড, বেলারুশ, সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশে শেখ হাসিনার আশ্রয়ের ব্যবস্থা করতে চেষ্টা চালিয়েছিল দিল্লি, তবে এখনো তা পারেনি তারা। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের জন্য রেড অ্যালার্ট নোটিশ চেয়ে ইন্টারপোলকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যুক্তরাজ্যে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, দেশটির মন্ত্রী টিউলিপ সিদ্দিক সহ তার পরিবারের বসবাস। শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির স্ত্রী পেপে সিদ্দিক ফিনল্যান্ডের নাগরিক। যুক্তরাষ্ট্রে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ থাকেন, আর ভারতে জাতিসংঘের বিশ্ব সংস্থার আঞ্চলিক কার্যালয়ে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল আঞ্চলিক পরিচালক পদে রয়েছেন। তবে কেউই কোনো সুরাহা করতে পারেননি। গণ আন্দোলনের মুখে ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে সেখানে আছেন তিনি। নানামুখী চাপ ও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে ভারত কি শেষ পর্যন্ত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে নাকি অন্য কোনো সিদ্ধান্ত নেবে, সেটাই দেখার অপেক্ষা। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।